মহাভারতে একটি চমকে দেওয়ার মতো ঘটনা হলো গান্ধারীর শতপুত্র জননী হওয়া। কখনো কি ভেবে দেখেছেন একজন নারী কিভাবে 100টি সন্তানের জন্ম দিতে পারে? তাহলে চলুন জানা যাক ঠিক কি ঘটেছিল। বর্তমানে তথাকথিত টেস্ট টিউব বেবির মতো উন্নত থেকে আরো উন্নত মানের প্রযুক্তি ছিল মহাভারতের সময় থেকে, যা জানলে অবাক হবেন আপনি। একদিন গান্ধারী যখন তার শ্বশুর ব্যাসদেবকে সেবা করছিলেন, সেই সেবায় খুশি হয়ে ব্যাসদেব গান্ধারীকে বর দিলেন যে তিনি শতপুত্রের জননী হবে। যথাসময়ে গান্ধারী গর্ভবতীও হলেন, কিন্তু 20 মাস অতিক্রান্ত হওয়ার পরেও গান্ধারীর কোনো প্রসব হলো না। এদিকে কুন্তির পুত্র লাভের খবর পেয়ে গান্ধারী মনে মনে অত্যন্ত দুঃখিত হয়ে ধৃতরাষ্ট্রকে না জানিয়ে একটি মুগুর দিয়ে নিজের গর্ভপাত করেন, আর এর ফলে তার গর্ভ থেকে নিগত হয় লোহার মতো একটি কঠিন মাংসপিণ্ড। গান্ধারী তার দাসীদের সেই মাংসপিণ্ড নষ্ট করার আদেশ দেন, কিন্তু সেখানে ব্যাসদেব চলে আসে আর দাসীদের বাধা দেয় এবং সেই মাংসপিণ্ডকে শীতল জলে ভিজিয়ে 100 ভাগে ভাগ করে প্রত্যেকটিকে ঘিয়ের কলসিতে রেখে দেয়। আর তার 1 বছর পর দুর্যোধন ও তারও 1 মাস পর দুঃশাসন, বিকর্ণ সহ শতপুত্র ও দুঃশলা নামক এক কন্যা জন্ম হয়। মহাভারতে ঘটে যাওয়া সেই প্রসেসটার নামই আজকের দিনে টেস্ট টিউব বেবি বা হিউম্যান ক্লোনিং।